হাই বন্ধুরা, 10টি মোস্ট পাওয়ারফুল উক্তি আপনাদের পরে শোনাবো বা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা মনোযোগ দিয়ে দেখুন বা এই কথাগুলো শুনুন। আমি আশা করি এর থেকে আপনারা কিছু হলেও শিখতে পারবেন। প্রথম 1 নাম্বার, সমস্যা অতিক্রম করে পাওয়া সফলতার মধ্যেই আছে প্রকৃত আনন্দ। সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না, মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই, আর সব সমস্যার সমাধান আছে। সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি এই 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করি। 1 নাম্বার, জীবনের লক্ষ্য নির্ধারণ করা। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সফলতা অর্জন করতে চাইলে আপনার একটি লক্ষ্য থাকতে হবে। 2 নম্বর বিষয়, সেই লক্ষ্যের বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান না হলে আপনি কোনোভাবে আগায় যেতে পারবেন না এবং সফলতা অর্জন করতে পারবেন না। তাই আপনার লক্ষ্যের বিষয়ে আপনার অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। 3 নম্বর, কঠিন সমস্যায় বা আপনার লক্ষ্যের পথে আগাচ্ছেন, ঠিক ওই টাইমে বিভিন্ন সমস্যা আসবে, বিভিন্ন কঠিন সমস্যা আসবে। সেই সময় পিছু হাঁটবেন না বা লক্ষ্য থেকে সরে দাঁড়াবেন না, এটাই বোঝাতে চাইছে। এবার 4 নাম্বার, কোনো কাজে সফলতা ও ব্যর্থতা দুটোতেই নেতৃত্ব দেয়া। সফলতা অর্জন হতেও পারে, নাও পারে, কিন্তু নেতৃত্ব দেয়া থেকে পিছু হাঁটবেন না। সফলতা ব্যর্থতা যে কোনোটা হতে পারে, আর ব্যর্থ হতে হতে মানুষ সফল হয়। প্রতিদিন সকালে এই 5টি লাইন বলতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে নিজে আত্মবিশ্বাস অর্জনের জন্য 5টি লাইন বলবে। সেই 5টি লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথম, আমি সেরা। আপনি যে কাজটি করতেছেন ওই কাজ আরও অনেক মানুষ করতেছে, তো আপনি আপনার নিজের মধ্যে বিশ্বাস আনবেন যে আমি সেরা, আমি পারি, আমি করতে পারবো, এইরকম একটা বিশ্বাস আনতে হবে। 2 নম্বর, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে। ঠিক এই বিশ্বাসটা মনের মধ্যে রাখবে যে আমি যে কাজ করতেছি এই কাজটা সৎ এবং মহান আল্লাহ তাআলা বা আমার সৃষ্টিকর্তা আমার পাশে আছে সবসময়, এই বিষয়টা রাখতে হবে। এবার 3 নম্বর, আমি জয়ী। বিশ্বাস রাখতে হবে যে আমি যে লক্ষ্য নিছি এই লক্ষ্য অর্জন করতে আমি পারবো এবং আমি জয়ী, এই বিষয়টা রাখতে হবে। এবার 4 নম্বর, আজকের দিনটি আমার, আজকে দিনটি আমার, যে আমি আজকে আমার লক্ষ্যের ব্যাপারে যে কাজ করব, আজকের দিনটি আমার, একদম আত্মবিশ্বাস থাকবে আজকের দিনটি আমারই, অন্যের না। আজকের দিনে আমিই জয়ী হব, অন্য কেউ না। আজকের দিনটি আমার, এটাই বোঝাচ্ছে। তারপরে 5 নাম্বার মিস্টেক, এখানে সিরিয়াল মেনটেন করা নেই, বলতে পারছি না এই জন্য। 6 নাম্বার, সমাপ্তি মানেই শেষ নয়। শেষ বা এর ইংরেজি শব্দ হলো ইন্ড। ইন্ডের একটা মিনিং আছে। ইন্ড শব্দটির মানে হচ্ছে এফোর্ট নেভার ডাইস, অর্থাৎ শেষ মানে শেষ না, শেষ থেকেও শুরু করা যেতে পারে, এমনটাই বোঝাচ্ছে। বা প্রচেষ্টার কোনো মৃত্যু নেই, বোঝাচ্ছে চেষ্টার কোনো শেষ নেই বা প্রচেষ্টার কোনো মৃত্যু নেই, ঠিক এমনটাই বোঝাচ্ছে। এবার আরেকটি উক্তি, সেটা হলো, কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, চিন্তা করো না, কোনোভাবে চিন্তা করো না, নার্ভাস হয়ে না, এটাই বোঝাচ্ছে। তাহলে কি করব? নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি। পাচ্ছ না বা পারবে না কোনো প্রশ্নের উত্তর খুঁজতে, এটা বোঝাচ্ছে অপরচুনিটি। আপনি যখন একটা প্রশ্নের উত্তর খুঁজতে পারবেন না, এটা একটা অপরচুনিটি হবে। যখন আপনি এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাবেন, সেটা আপনার জন্য অবশ্যই ভালো কিছু বয়ে আনবে, এমনটাই বোঝাচ্ছে। পরবর্তী সুযোগ আপনাকে অর্জন করতে সাহায্য করবে, পরবর্তী সুযোগ সৃষ্টি হবে, এমনটা বোঝাচ্ছে। এবার
8 নম্বর উক্তি। মেনটেন সেভাবে করে বলতে পারলাম না, বাট এখন 8 নম্বর উক্তিতে আছে, নিজের প্রতি যদি সৎ থাকা যায়, বিশ্ব মানবের প্রতি কেউ অসৎ আনতে পারে না। এবার 10 নম্বর উক্তি, কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়। কিছু কিছু মানুষ পরিশ্রম করে এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করে, আর কিছু কিছু মানুষ অতটাও পরিশ্রম বা অতটাও এফোর্ট দেয় না, বাট আল্লাহর অশেষ রহমতে বা ভাগ্য বলে যে কথা আছে, ভাগ্যের মাধ্যমে পায়। বিষয়টা এটা কেমন, অবশ্যই চেষ্টা করে কোনো কিছু অর্জন করতে হয়, আর আল্লাহর সহায় থাকলে অবশ্যই সে পাবে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে বা এই ভিডিও থেকে যদি কিছু বুঝতে পারেন বা শিখতে পারেন, তাহলে অবশ্যই সাপোর্ট করবেন বা পাশে থাকবেন। 9 নম্বর উক্তি, তুমি যেটা পাওনি সেটা আসলে তোমার ছিল না, তুমি যেটা পেতে চাও সেটা পাওয়ার জন্য পরিশ্রম করো, আর এটাই তো বুদ্ধিমানের কাজ।